বহুদিন আগে বৃন্দাবনের এক কোণে শান্তিপূর্ণ একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করতেন এক ধর্মপরায়ণ ব্রাহ্মণ। নাম তার দীনবন্ধু। দীনবন্ধু খুবই ন্যায়পরায়ণ এবং সহমর্মী ব্যক্তি ছিলেন। গ্রামের সকলেই তাকে শ্রদ্ধা করতেন। তার পরিবারে স্ত্রী এবং দুটি সন্তান ছিল। একদিন দীনবন্ধুর গ্রামে জমিদার তার কাছে এলেন এবং বললেন, দীনবন্ধু, তোমার কাছে শোনা যায় যে তুমি খুবই ন্যায়পরায়ণ, কিন্তু এখন আমার কিছু সম্পত্তি চুরি হয়েছে। তুমি আমার সাহায্য করতে পারবে? দীনবন্ধু জমিদারের অনুরোধে রাজি হয়ে বললেন, আমি যথাসাধ্য চেষ্টা করব জমিদার মহাশয়, কিন্তু মনে রাখবেন, সত্য ও ন্যায়ের পথে আমি কোনো আফসোস করব না। জমিদার তার সমস্ত প্রজাদের একত্র করে বিচার সভা আহ্বান করলেন। বিচার সভায় দীনবন্ধুকে প্রধান বিচারক নিযুক্ত করা হলো। দীনবন্ধু সমস্ত ঘটনা শুনে জানতে পারলেন যে চোরের সন্দেহ একজন গরিব কৃষকের দিকে আঙুল উঠেছে। কৃষকটি খুবই সৎ এবং পরিশ্রমী ছিলেন। তাই দীনবন্ধু বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করলেন। দীনবন্ধু একদিন গভীর ধ্যানে মগ্ন ছিলেন এবং আমি তার স্বপ্নে আবির্ভূত হলাম। আমি দীনবন্ধুকে বললাম, বিচার করতে গেলে শুধু আইনের দিক থেকে বিচার করা উচিত নয়, সহমর্মিতার দিক থেকেও বিচার করতে হবে। দীনবন্ধু পরের দিন বিচার সভায় এসে বললেন, জমিদার মহাশয়, চুরির অভিযোগটি যথাযথভাবে তদন্ত করা হয়েছে, কিন্তু সন্দেহভাজন কৃষকটি তার সম্পূর্ণ জীবনে কখনো অসৎ কাজ করেনি। তার বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হয়নি। জমিদার ক্ষুব্ধ হয়ে বললেন, কিন্তু আমার সম্পত্তি চুরি হয়েছে এবং কেউ না কেউ তা চোর। দীনবন্ধু মৃদু এসে বললেন, জমিদার মহাশয়, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো না কে চোর, কিন্তু আমি জানি ন্যায়ের পথে সত্যই প্রকাশ পাবে। আমাদের উচিত সকলের প্রতি সহমর্মিতা এবং বিশ্বাস রাখা। কয়েকদিন পর প্রকৃত চোর ধরা পড়ল। সে ছিল জমিদারি এক ঘনিষ্ঠ সহকারী, যিনি লোভের ব্যাসভর্তি হয়ে এই কাজ করেছিলেন। জমিদার তখন দীনবন্ধুর বিচার সম্পর্কে উপলব্ধি করলেন এবং তার ন্যায়পরায়ণতার প্রশংসা করলেন। গ্রামের মানুষজন দীনবন্ধুর ন্যায়পরায়ণতা ও সহমর্মিতা দেখে মুগ্ধ হলেন। দীনবন্ধু আমার উপদেশের প্রতিফলন হিসাবে সবার কাছে উদাহরণ হয়ে উঠলেন। তিনি বুঝতে পারলেন যে সত্যকারের বিচার শুধুমাত্র আইন অনুযায়ী নয়, সহমর্মিতার দৃষ্টিতেও হতে হবে। এই গল্পটি আমাদের শেখায় যে ন্যায়পরায়ণতা ও সহমর্মিতা একসঙ্গে চলতে হবে। সত্য ও ন্যায়ের পথে কখনো আফসোস করা উচিত নয় এবং অন্যদের প্রতি সহমর্মিতার দৃষ্টিতে বিচার করতে হবে। আমার উপদেশ, ন্যায়পরায়ণতা ও সহমর্মিতা একসঙ্গে চলতে হবে। সত্য ন্যায়ের পথে চলার সময়ে আমাদের প্রতি সহমর্মিতার দৃষ্টিতে বিচার করতে হবে। বহুদিন আগে মথুরা নগরে একটি প্রসিদ্ধ বিদ্যালয় ছিল, যেখানে গুরু সানন্দ শিক্ষার্থীদের শিক্ষা দিতেন। তার অন্যতম প্রধান শিষ্য ছিল অজিত, যে খুবই মেধাবী এবং সাহসী ছিল। অজিত সর্বদা সৎ পথে চলার চেষ্টা করত এবং আমার ভক্ত ছিল। একদিন মথুরার রাজা আমার কাছে অভিযোগ নিয়ে এলেন। রাজ্যের কোষাগার থেকে প্রচুর অর্থ চুরি হয়েছে এবং রাজা মনে করেন যে বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই চুরিতে জড়িত। অজিতের নাম সন্দেহজনক হিসাবে উঠে এলো, কারণ সেই সময় সে কোষাগারের কাছে ছিল। রাজা বিচার সভা আহ্বান করলেন এবং সকল শিক্ষার্থীদের একত্রিত করলেন। অজিতকে প্রধান সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হলো। গুরু সানন্দ
এবং অন্যান্য শিক্ষার্থীরা হতবাক হয়ে গেলেন, কারণ তারা জানতেন অজিত কতটা সৎ এবং নিষ্ঠাবান। অজিত গভীর ধ্যানে মগ্ন ছিলেন এবং আমি তার স্বপ্নে আবির্ভূত হলাম। আমি বললাম, অজিত, সৎ পথে চলা সবসময় সহজ নয়। পরীক্ষার সময় আসে, কিন্তু সত্যতার পথে অবিচল থাকতে হবে। তোমার সাহস এবং সত্যতার ওপর বিশ্বাস রাখো। পরের দিন বিচার সভায় অজিত শান্ত এবং অবিচলিতভাবে বললেন, রাজামশাই, আমি নির্দোষ। আমি কখনো অসৎ কাজ করিনি এবং সৎ পথে চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি যদি সত্যকার বিচার করা হয় তবে সত্য প্রকাশ পাবে। কয়েকদিন পর প্রকৃত চোর ধরা পড়ল। সে ছিল রাজার কোষাধ্যক্ষ, যিনি লোভের বশীভূত হয়ে এই কাজ করেছিলেন। অজিত নির্দোষ প্রমাণ হলো এবং রাজা তার সত্যতা এবং সাহসের প্রশংসা করলেন। অজিত আমার উপদেশ মেনে সত্যতার পথে অবিচল ছিলেন এবং সাহস এবং সত্যতার জন্য তাকে সমগ্র রাজ্যের মানুষ শ্রদ্ধা করলেন। অজিত বুঝতে পারলেন যে সত্যতার পথে চলার জন্য সাহস ও স্থিরতা প্রয়োজন। এই গল্পটি আমাদের শেখায় যে সত্যতার পথে চলতে গেলে সাহস এবং স্থিরতা অপরিহার্য। কোনো পরীক্ষার সময় এলে সত্যতার পথে অবিচলিত থাকা উচিত। একদিন দ্বারকার রাজপ্রাসাদে আমি ভক্তদের সঙ্গে বসে ধর্ম, বিশ্বাস ও প্রার্থনার কথা বলছিলাম। সে সময়ে এক বৃদ্ধা ভক্ত এসে আমার কাছে বসে বললেন, প্রভু, আমি অনেক বছর ধরে প্রার্থনা করেছি, কিন্তু আমার প্রার্থনার কোনো ফল পাচ্ছে না। আমি কিভাবে আমার বিশ্বাসকে দৃঢ় করতে পারি? আমি মৃদু হেসে বললাম, আমি তোমাকে একটি গল্প বলি যা তোমার প্রার্থনা ও বিশ্বাসের শক্তি সম্পর্কে শেখাবে। অনেকদিন আগে এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধা কৃষক বাস করতেন। তিনি খুবই ধার্মিক ছিলেন এবং সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতেন। তার একটি ছোট্ট ক্ষেত ছিল, যা তার জীবিকা নির্বাহের প্রধান উপায় ছিল। এক বছর প্রচণ্ড খরা দেখা দিল এবং তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। বৃদ্ধা কৃষক খুবই দুঃখ পেলেন, কিন্তু তার বিশ্বাস অটুট ছিল। তিনি প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতেন যাতে তার ক্ষেতের ফসল ভালো হয়। একদিন গ্রামের একজন ধনী ব্যবসায়ী বৃদ্ধা কৃষককে দেখে মজা করে বললেন, তুমি প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করো, কিন্তু তোমার ক্ষেতের ফসল তবুও ভালো হয় না। তোমার প্রার্থনার কি কোনো মূল্য আছে? বৃদ্ধা কৃষক মৃদু হেসে বললেন, ভগবানের প্রতি আমার বিশ্বাস অটুট। আমি জানি তিনি সবসময় আমাদের মঙ্গল করেন। হয়তো এখন আমার পরীক্ষার সময় চলছে, কিন্তু আমি বিশ্বাস করি যে ভগবান শীঘ্রই আমার প্রার্থনার উত্তর দেবেন। এরপর কিছুদিন পরে একটি অপ্রত্যাশিত বৃষ্টি হলো এবং বৃদ্ধা কৃষকের ক্ষেতে প্রচুর ফসল হলো। গ্রামের লোকেরা অবাক হলো এবং সে ধনী ব্যবসায়ী বৃদ্ধা কৃষকের কাছে এসে ক্ষমা চাইল। ব্যবসায়ী বললেন, তোমার বিশ্বাস ও প্রার্থনা সত্যই মহান। আমি এখন বুঝতে পারছি যে প্রার্থনা ও বিশ্বাসের শক্তি কতটা গুরুত্বপূর্ণ। বৃদ্ধা কৃষক মৃদু হেসে বললেন, প্রার্থনা ও বিশ্বাস আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন আমরা সত্যকারের বিশ্বাস ও ভক্তির সাথে প্রার্থনা করি, তখন ভগবান আমাদের প্রার্থনার উত্তর দেন। আমি বললাম, এই গল্প থেকে বোঝা যায় যে প্রার্থনা বিশ্বাসের শক্তি অসীম। জীবনে যদি কখনো কোনো সংকট আসে, যদি তোমার প্রার্থনার উত্তর না পাও, তবে ধৈর্য ধরে ভগবানের উপর বিশ্বাস রাখো। তিনি তোমার প্রার্থনার উত্তর দেবেন এবং তোমার জীবন সুখ ও
শান্তিতে ভরে উঠবে। বৃদ্ধা ভক্ত আমার এই উপদেশ শুনে তার প্রার্থনার বিশ্বাস আরও দৃঢ় করলেন এবং তার মনে সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। এই গল্পটি আমার মহান শিক্ষাকে তুলে ধরে, যা প্রার্থনা, বিশ্বাস এবং ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের উপর গুরুত্ব দেয়। আমার এই উপদেশ আপনাদের শেখায় যে জীবনে প্রার্থনা ও বিশ্বাসের মাধ্যমে আমরা সত্যিকারের শক্তি ও শান্তি অর্জন করতে পারি।